নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা থেকে সরাসরি। এসআইআর এর নাম বাদ আর এর প্রতিবাদে মালদায় ধুন্ধুমার পরিস্থিতি। বুধবার 8 ঘন্টার বেশি সময় ধরে ঘেরাও 7 বিচারক, 12 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক। বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা, বৃহস্পতিবারও বিক্ষোভ, অবরোধ। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদার বৈষ্ণবনগর এবং সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষোভ। সুজাপুরে কলকাতা শিলিগুড়ি 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ইলেকশন কমিশনার যে বলেছিল যে 2002-এ যারা ম্যাপিং দেখাতে পারবে তাদের সমস্ত ভোটারদেরকে উঠিয়ে দেওয়া হবে তালিকাতে, যদিও মিথ্যে বলেছে, এটা হয়নি। তাছাড়াও আমাদের এই বুথে বা আমরা যে আন্দোলন করলাম, এখানে অনেক বুথের আছে যাদের নাম ডিভোটার করা হয়েছে, তাদের বৈধ ডকুমেন্টস। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে বুধবার বিকেল থেকে। মোথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবরোধ শুরু হয়। সেই সময় দপ্তরের ভেতরেই ছিলেন এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারক। অবরোধের জেরে তারা আটকে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ নামে কেন্দ্রীয় বাহিনী। প্রায় 8 ঘন্টা বিচারকরা আটকে থাকেন বলে অভিযোগ। রাত 12:30 নাগাদ বিডিও অফিস থেকে 7 বিচারককে বের করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু হয় মালদায়। ইংরেজবাজার বিধানসভার বাধাবপুরে রাস্তা অবরোধ করা হয়। মালদার এসপির গাড়িতে হামলা চালানো হয়। মাথায় আঘাত লাগে এসপির গাড়ির চালকের। মালদা বিধানসভা কেন্দ্রের নারায়ণপুরেও অবরোধ শুরু হয়। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে যান মালদার অতিরিক্ত জেলা শাসক। তাঁর আশ্বাসে প্রায় 4 ঘন্টা পরে অবরোধ ওঠে। আমার হাত জোর করে নিবেদন আছে, আমি সবার বিভিন্ন সমস্যা আছে যে আমরা ইমিডিয়েটলি গিয়ে আপনাদের দাবিগুলো, ডিমান্ডগুলো যেগুলো আছে সেগুলো আমরা উদ্রপক্ষে আমরা জানিয়ে দিচ্ছি। মানিকচক বিধানসভা কেন্দ্রের মানিকচক স্ট্যান্ডেও রাস্তা আটকে এদিন বিক্ষোভ দেখানো হয়। নিউজ 18 বাংলা। কালিয়াচকে বিক্ষোভে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন, কেন জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন? মুখ্য সচিব, ডিজিপি, এসপি এবং ডিএমকে শোকজ দেশের সর্বোচ্চ আদালতের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রীর সার্বিক বিষয় সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, সর্বোচ্চ আদালত এদিন তাদের বক্তব্য শুরুটাই করেছেন যে প্রধান বিচারপতি তিনি রাত 2টো পর্যন্ত গোটা ঘটনার আপডেট নিয়েছেন।
তিনি প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বারবার করে উল্লেখ করতে থাকেন যে কিভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদেরকে জানিয়েছিলেন, তাকে ইনফর্ম করেছিলেন যে প্রশাসনের বিভিন্ন মহলে তারা বারবার করে বিভিন্ন স্তরে তারা জানান এই জুডিশিয়াল অফিসারদেরকে সেভ করা, তাদেরকে সুরক্ষা দেওয়ার বিষয়ের কথা এবং তাদেরকে যে ঘেরাও করে রাখা হয়েছে তাদেরকে বের করে আনা হোক সেই কথা জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আশ্বাস আসা সত্ত্বেও কাজ হয়নি। এমনকি হোম সেক্রেটারিকে ফোন করার পরেও কিন্তু কোনো কাজ হয়নি বলে উল্লেখ করেন এদিন প্রধান বিচারপতি। এবং তারপরেই তিনি উল্লেখ করেন যে মধ্যরাতের পরে যখন এই 7 জন জুডিশিয়াল অফিসার তাদেরকে যখন ছাড়া হলো তারপরেও তাদের গাড়ির উপর হামলা হয়েছে এবং সেটা একটা বড়সড় প্রশাসনিক ব্যর্থতা বলে মনে করছে এবং সেই কারণেই একেবারে এবং সিস্টেমেটিক একটা ফেলিওর হিসেবে তারা দেখছেন যে প্রশাসন সম্পূর্ণভাবে ফেল করে গিয়েছে। এরকম একটা পর্যবেক্ষণ আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে আসে এবং তারপরে মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি, মালদার এসপি এবং ডিএমকে শোকজ করা হয় এবং সেখানে বলা হয় যে তাদেরকে কারণ দর্শাতে হবে যে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। শুধু তাই নয় প্রিয়াঙ্কা, তার সঙ্গে সঙ্গে আগামী 6ই এপ্রিল যখন এই মূল মামলার শুনানি রয়েছে, অর্থাৎ বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই শুনানির সময়ও কিন্তু এই 4 জনকে 4 আধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভার্চুয়ালি। অর্থাৎ সেখানেও যে তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হবে সর্বোচ্চ আদালতের গতকালের ঘটনায় তাদের যা ভূমিকা ছিল সেই পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা, একেবারেই মৈত্রেয়ী, সঙ্গে থাকো। মালদায় পুলিশ প্রশাসনের ভূমিকায় কড়া সর্বোচ্চ আদালত এবং ক্ষুব্ধ। মালদায় যে বিক্ষোভ, অশান্তি গতকাল থেকে কালিয়াচক, সুজাপুরে, সেখানে এবার সিবিআই এনআইএ তদন্ত কমিশনকে নির্দেশ দেওয়া হলো। কার্যত সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে সিবিআই বা এনআইএ কে দিয়ে তদন্ত করতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে ভোটমুখী রাজ্যে এরকম ঘটনা এবং সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এনআইএ বা সিবিআই দিয়ে তদন্ত হোক এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। একেবারেই দেখো, আজকে সুপ্রিম কোর্ট কার্যত এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে জুডিশিয়াল অফিসাররা তাদেরই এক্সটেন্ডেড উইং এবং এই গোটা ঘটনাকে তারা মনে করছেন যে তাদের অথরিটিকে চ্যালেঞ্জ করা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে এর শেষ দেখে ছাড়বেন সেই বার্তাই কিন্তু কার্যত তারা দিয়েছেন। তারা কমিশনকে নির্দেশ দিয়েছেন একটি ইন্ডিপেন্ডেন্ট কেন্দ্রীয় বডি, সেটা সিবিআই অথবা এনআইএ হতে পারে, তাদেরকে দিয়ে তদন্ত করাতে এবং শুধু তদন্তই নয়, তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সর্বোচ্চ আদালতের কাছে। অর্থাৎ সর্বোচ্চ আদালতের কার্যত নজরদারিতে এই তদন্ত চলবে। ফলে কোথাও একটা গিয়ে সর্বোচ্চ আদালত কিন্তু এই যে গোটা ঘটনা যেটা ঘটেছে সেটাকে অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে দেখছে এবং এটার শেষ দেখে যারা ছাড়বেন, তার কারণ তারা বারবার করে তাদেরকে উল্লেখ করতে শোনা গিয়েছে যে তারা মনে করছেন যে এটা প্ল্যান্ড একটি ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটা শেষ দেখে ছাড়ার জন্যই এনআইএ অথবা সিবিআই এনকোয়ারির কথা তারা বলেছেন এবং যার প্রাথমিক রিপোর্ট তাদের কাছে জমা দিতে হবে। প্রিয়াঙ্কা, বেশ মৈত্রেয়ী, আজকে বেঞ্চের যে অবজারভেশন সাংঘাতিক, যে একটি রাজ্য সেই রাজ্য কিভাবে পলিটিসাইজড হয়েছে, প্রতিটি ইস্যুকে কিভাবে পলিটিসাইজ করা হচ্ছে। প্রধান বিচারপতি বলেছেন যে গ্রাউন্ডে কি হচ্ছে আমরা কি খবর রাখি না। রাত্রি 2টো পর্যন্ত তার দৃষ্টিতে ছিল, তিনি চেষ্টা করেছেন, মানে কোথাও রিচ করা যায়নি। এটা তো বোঝাই যাচ্ছে যে বিষয়টি কতটা প্যাথেটিক হয়েছে। যে নির্দিষ্ট নির্দেশ এই যে উচ্চতম আধিকারিকদের তাদেরকে শোকজ করা, নির্দিষ্টভাবে এই অ্যাসুরেন্স দেওয়া যাতে জুডিশিয়াল অফিসাররা ফ্রিলি এই কাজটি করতে পারেন। মালদায় বিক্ষোভ, অশান্তিতে বিরক্ত সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। কমিশনকে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ শীর্ষ আদালতের। কালিয়াচকে গভীর রাত পর্যন্ত ঘেরাও বিচারক। ডিজিকে ভর্ৎসনা সিইও জ্ঞানেশ কুমারের। অশান্তিতে গ্রেপ্তারিতে ডেডলাইন কমিশনের এবং জ্ঞানেশ কুমার রীতিমতো ক্ষুব্ধ। ভর্ৎসনা ডিজিকে গভীর রাত পর্যন্ত যে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়েছিল সেই ঘটনায় ডিজিকে ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একেবারে কার্যত স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার যে কাউকে রেয়াত নয় এবং ডেডলাইন বেঁধে দিলেন সোমরাজ। আর কি নির্দেশ এবং বৈঠকে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো?
দেখো একদমই বৈঠকে রাজ্য পুলিশের ডিজিপিকে উদ্দেশ্যে কড়া বার্তা দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিচ্ছেন। গতকাল গভীর রাত পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা আটকে থাকলেন বিডিও অফিসে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য পুলিশের রেসপন্স কেন এত দেরিতে হলো, কেন তড়িঘড়ি রাজ্য পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হলো না, তা নিয়েই রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বৈঠকে বলছেন যে ওয়াই লেট রেসপন্স, ওয়াই নট ইন টাইম। রাজ্য পুলিশের ডিজিপিকে উদ্দেশ্য করে এই প্রশ্ন রেখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন আজ রাত 12টার মধ্যেই যারা যারা অভিযুক্ত তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এবং এখনো পর্যন্ত গোটা ঘটনায় কতগুলি এফআইআর হয়েছে রাজ্য পুলিশের ডিজিপির থেকেও সেই রিপোর্ট নিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি আজকের ঘটনায় মালদা জেলার জেলাশাসক, মালদা জেলার পুলিশ সুপার, দুই আধিকারিক প্রশ্নের মুখে পড়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের। জ্ঞানেশ কুমার আজকের বৈঠকে প্রশ্ন রেখেছেন যে এই ঘটনায় কেন এত রেসপন্স দেরিতে করা হলো, কেন তড়িঘড়ি রেসপন্স থাকলো না। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে জেলাশাসক, পুলিশ সুপার উভয় স্বীকার করে নিয়েছেন যে তাদের তরফে দেরিতে রেসপন্স করা হয়েছে। এবং তখনই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্টত সতর্ক করেছেন শুধুমাত্র মালদা জেলা নয় সব আধিকারিকদের, এবং তিনি বলেছেন যে এটা শেষবারের মতো সতর্ক বার্তা, এবারেও যদি কিছু ঘটনা ঘটে তাহলে কমিশনের মতো বুঝে নেবে। অর্থাৎ এটাকে একটা লাস্ট ওয়ার্নিং হিসাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বলেই কমিশন সূত্রে খবর। একেবারে অর্থাৎ ডিজিকে ভৎসনা সিএসি জ্ঞানেশ কুমারের। এদিকে কালিয়াচকের অশান্তিতে গ্রেফতার আইএসএফ প্রার্থী, মোথাবাড়ির আইএসএফ প্রার্থী সহ গ্রেফতার 18। গতকাল দফায় দফায় উত্তপ্ত হয় সুজাপুর, মোথাবাড়ি। গভীর রাত পর্যন্ত ঘেরাও 7 জন জুডিশিয়াল অফিসার। আর সেই ঘটনায় এবার গ্রেফতার আইএসএফ প্রার্থী সেবক রয়েছে। আরো ডিটেল জানবো সেবক, পুলিশ সূত্রে লেটেস্ট কি আপডেট রয়েছে, কতজনকে গ্রেফতার? দেখো এখনো পর্যন্ত গতকালের যে ঘটনা, সেই ঘটনায় মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহনাজ আলী কাদরি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাড়াও আরও 17 জন, সব মিলিয়ে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগেই তাদেরকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। সরকারি কাজে বাধা দান, মানুষকে প্ররোচনা দেওয়া, এমন একাধিক অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আমরা জানি কালকে দিনভর উত্তপ্ত ছিল সুজাপুর, কালিয়াচক, মোথাবাড়ি প্রভৃতি এলাকা। বিশেষ করে মোথাবাড়িতে কালিয়াচক 2 নম্বর যে বিডিও অফিস, সেখানে মধ্যরাত পর্যন্ত জুডিশিয়াল অফিসারদেরকে তাদেরকে কিন্তু ঘেরাও এর মুখে পড়তে হয়, তারা কার্যত আটকে থাকেন। কারণ বিডিও অফিসের বাইরেই প্রচুর মানুষ তারা কিন্তু গেট আটকে বসে পড়েছিলেন, প্রচুর মহিলারা ছিলেন। পরিস্থিতি এমন জায়গায় যায় যে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হয়, রাজ্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। মালদা প্রশাসনের পুলিশের শীর্ষ কর্তারা তারা ঘটনাস্থলে যান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে রাত 12:15 নাগাদ উদ্ধার করা সম্ভব হয়। এরপরেই কিন্তু রাতভর অভিযান চালায় পুলিশ। আর এই রাতভর অভিযানে আইএসএফের যিনি প্রার্থী মোথাবাড়ি, তাকে গ্রেপ্তার করা হলো। এবং আমরা জানতে পাচ্ছি আরও বেশ কয়েকজনের ফুটেজ পেয়েছে পুলিশ, সেই ফুটেজ দেখে তদন্ত চলছে, তাদের খোঁজেও তল্লাশি চলছে। যদিও এই আইএসএফ প্রার্থী তিনি আজকে যখন মালদা আদালতে তাকে হাজির করা হয়, তিনি দাবি করেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তিনি অন্য কাজে ছিলেন। কিন্তু পুলিশ যেটা বলছে যে গতকাল দিনভর যে অশান্তি, উত্তেজনা, বিক্ষোভ, এই পুরো বিষয়টিতে একাধিক মানুষজনের প্ররোচনা কাজ করেছে, তার মধ্যে আইএসএফ প্রার্থীর ভূমিকা রয়েছে এমনটা পুলিশের দাবি। আর তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, এসআইআর এ নামবাদের প্রতিবাদ, মালদায় ধুন্ধুমার। আর এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মালদা ও মুর্শিদাবাদে 3টি সভা করলেন, প্রতিটি সভা থেকেই চড়ালেন সুর, নিশানা করলেন অমিত শাহকে। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। মালদার মোথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লক, এখানেই বুধবার ধুন্ধুমার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতির সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই,
ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে মালদায় যান তৃণমূল নেত্রী, বৈষ্ণবনগরে সভা করেন। মালদার ঘটনা নিয়ে এই সভা থেকেও সুর চড়ান। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা দাঙ্গার পক্ষে নই। বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না। আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি। তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি। আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। বিজেপি অনেক পরিকল্পনা করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোনো গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। জাজেদের গায়ে হাত দেবেন না। বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে, যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। জয় জোহার, জয় বাংলা, ভালো থাকবেন সবাই। নিউজ 18 বাংলা। বুধবার মালদায় তুলকালা। এসআইআর এ নামবাদের প্রতিবাদে বিক্ষোভ, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, জাতীয় সড়কে অবরোধ, আর এ নিয়েই ভোটের বাংলা গরম।
গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষাও, চুষে চুষে খাও। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ, সাত বিচারককে প্রায় 8 ঘন্টা ঘেরাও, বিচারকদের গাড়ি ভাঙচুর, নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার এভাবেই মালদায় ধুন্ধুমার। মালদার এই অশান্তি নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম, তরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষাও, চুষে চুষে খাও। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। দেখুন, কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায়, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নিউজ 18 বাংলা। ভোটে ভরকেন্দ্র ভবানীপুর, আর সেখানে বিজেপির নজর। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাজরা মোড়, সেখান থেকে রোড শো অর্থাৎ মিছিল শুরু হয়। সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা। শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ভবানীপুরে। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে রোড শোয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাজরা মোড় থেকে শুরু হয় মিছিল, সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপির ইতিহাসে প্রথমবার পদ্মপ্রার্থীর মনোনয়নে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জের প্রার্থীর
মনোনয়ন। 3 কেন্দ্রের মনোনয়ন পেশে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত শতরূপার মনোনয়ন জমা। হাজরা মোড় সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো করে মনোনয়ন জমা। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখবো। ভোটে ভরকেন্দ্র ভবানীপুর, ভরকেন্দ্র ভবানীপুরে বিজেপির শক্তি প্রদর্শন। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ, শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ, শ্রমিক ভট্টাচার্যরা। বাংলা দখলের শর্টকাট ভবানীপুর। ভবানীপুর জিতলেই বাংলায় পরিবর্তনের চ্যালেঞ্জ অমিত শাহের। ভবানীপুর থেকেই ফের পরিবর্তনের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। चुनाव के पहले ही करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी।